হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমি একদম স্নান টান করে চলে এসেছি। এখন আমি গিয়ে রান্না করব। কি রান্না করব বলো তো? দই কাতলা। তো দেখো তোমরা আমি কিভাবে কি করি। আমি মাছের মধ্যে নুন, হলুদ আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব ভালো করে। ঠিক আছে না, তারপরে এই যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো কি কি মশলা লাগবে সেটা তোমরা একবার দেখে নাও। এখানে রয়েছে আদা রসুন বাটা, এটা টমেটো বাটা, পেঁয়াজ বাটা, এটা টক দই, এটা হচ্ছে কাজু বাদাম বাটা, শুকনো লঙ্কা, গরম মশলা গুঁড়ো আর জিরে আর ধনের গুঁড়ো। বাস এইটুকুই। আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিলাম, আর তারপর দিয়ে দিলাম গরম মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, সব কিছু একসাথে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দেব চিনি সামান্য পরিমাণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এটা না দিলেও চলে, তবুও সামান্য একটু দিলাম। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করব একটু ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেওয়ার পর একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব কাজু বাদাম বাটা। এই কাজু বাদাম বাটাটা দেওয়ার জন্য না খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং খেতেও অনেক সুন্দর হবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য না কালারটা খুব ভালো আসবে, আর কিছুই না। তো দেখো, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, যে যেরকম ঝাল খাও তোমরা সেরকম বুঝেই দেবে। আমি মাকেও বলছিলাম আমাকে একটু সাহায্য করতে, যার কারণে মাও সাহায্য করছিল। সব তো আর একা হাতে হয় না, তাই যাই হোক। তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব টক দই, আর এই টক দইটা না লাস্টেই দেবে। টক দইটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেবে। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব একদমই লো ফ্লেমে। এটা খুব সহজ একটা রেসিপি। তোমরা বাড়িতে সবাই মাছের ঝাল ঝোল খেয়ে থাকো, তো এটা অবশ্যই বানিয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। সামান্য ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, দই কাতলা একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো টাটা।